Statue of Liberty is one of America's most iconic symbols. It's located on Liberty Island of New York City. Statue of Liberty is a symbol of freedom and is considered a beacon of democracy and liberty for people from various nations across the world. It was a gift from France and was unveiled in 1886. And the Statue of Liberty Park is a major tourist attraction in New York. This park is not only famous for the Statue of Liberty but also serves as a beautiful spot for picnic and offering scenic views of the city and the harbor. সো আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্যাচু অফ লিবার্টি পার্কে ঘোরার একটা সুন্দর মুহূর্ত আর অনেক ইতিহাস ও অনেক অজানা তথ্য। হাই এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেন্ট স্টোরি। আর আজকে একটা ট্রাভেল ব্লগ তোমাদের জন্য। দেখো কোথায় যাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি পার্ক যেটা রয়েছে নিউ জার্সি থেকে যে ভেসেলে করে নিয়ে যায়, তো সেখানেই যাব। তো এখনই স্টার্ট করলাম আমরা, এখন বাজে 12:30। তো চলো আগে আগে এই ব্লগটাতে তোমরা পুরো দেখতে পাবে, যেখানে যেখানে ঘুরবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, মানে এখানে আসার পর এই ফার্স্ট টাইম মানে স্ট্যাচু অফ লিবার্টি পার্কে সেভাবে যাওয়া হয়নি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, এখন থেকে স্টার্ট করছি। সকাল 11টার দিকে আমরা বেরিয়ে পড়লাম স্ট্যাচু অফ লিবার্টি পার্কের জন্য। আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি নিউ জার্সি থেকে, আর আমাদের এখানে পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টা মতো। তো এখানে পৌঁছে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে গাড়ি পার্ক করা। পার্কের কোনো প্রবলেম নেই, বিশাল পার্কিং স্পেস রয়েছে। তো এখানে অটোমেটিক টিকিট কালেক্ট করে গাড়ি নিয়ে ভেতরে যেতে হবে। যত ঘন্টা গাড়ি থাকবে সেই বেসিসে ফেরার সময় এখানে টিকিট প্রাইস দেখাবে, সেইভাবে দিতে হয়। $10 to $15 মতন এখানে প্রাইস দিতে হয়। তো আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নিয়েছি, এবার আমরা যাব গাড়ি পার্ক করে ভিতরে। তো এখানে এসে ফার্স্ট এই পার্কে ঢোকার মুখে তোমরা যেটা দেখতে পাবে সেখানটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম। তো আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ লিবার্টি স্টেট পার্ক, মানে যেখান থেকে ভেসেলে করে দুটো আইল্যান্ড আছে, একটা এলিস আইল্যান্ড আর একটা স্ট্যাচু অফ লিবার্টি পার্ক, দুটো রয়েছে। তো সেখানে ওরা ঘোরাবে, এটা কতক্ষণে তোমাদের ডিটেলসটা দাঁড়াও আস্তে আস্তে বলছি। তো এখানে পৌঁছে গেছি জায়গাটা এখানে। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি সায়েন্স সেন্টার। সেটা দেখি পরে টাইম থাকলে আমরা আসবো। তো ফার্স্ট এখন এখান থেকে ভেসেলে করে মানে ক্রুজে করে নিয়ে যাবে ওই দুটো আইল্যান্ড। ওই 1 ঘন্টার মতন বোধহয় ট্রিপটা হবে। তো আমিও জানি না, ফার্স্ট টাইম। তো চলো যাওয়া যাক। তো এখানে পৌঁছে গেছি ফাইনালি, এখন যাচ্ছি আমরা ভেসেলে টিকিট কাটতে। জায়গাটা একটু কেমন জানো, একটু পুরনো পুরনো টাইপের না, মানে কি রেল বোর্ড না, তো এটা রেল টার্মিনাল ছিল পুরনো। আর সামনে থেকে নিউ ইয়র্ক সিটির ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। সো পার্কে ঢোকার মুখে এই ম্যাপটা দেখতে পাবে, এটা হচ্ছে লিবার্টি পার্ক স্টেট পার্কের পুরো ম্যাপটা। এই ম্যাপ থেকে তোমরা মোটামুটি পুরোটা বুঝতে পারবে কোথায় কোন জায়গাটা রয়েছে। দুটো আইল্যান্ড রয়েছে, এলিস আইল্যান্ড আর লিবার্টি পার্ক আইল্যান্ড, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে।
এখানে টিকিট প্রাইসগুলো দেওয়া রয়েছে অ্যাডাল্টদের জন্য 25, আর এছাড়া স্ট্যাচু অফ লিবার্টির ওপরে যাওয়ার জন্য সেটার আলাদা টিকিট হয়, সেটা ম্যাক্সিমাম টাইম পাওয়া যায় না। হচ্ছে টিকিট, আর এটা 5টা পর্যন্ত, এটা 5টা পর্যন্ত, এটা হচ্ছে পুরোনো রেল লাইন। লিবার্টি স্টেট পার্কে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন। তো জার্সি সিটির এই পরিত্যক্ত রেলওয়ে স্টেশনটা কিন্তু একসময় প্রচন্ড জমজমাট এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা রেলওয়ে স্টেশন ছিল। এই স্টেশনটির আসল নাম হলো ক্রাইসলার লাইব্রেরি টার্মিনাল। 1889-এ এটা তৈরি করা হয়েছিল, আর এটা নিউ ইয়র্ক হারবারের প্রধান ট্রান্সপোর্টেশন হিসেবে ব্যবহৃত হতো। আর পেনসিলভেনিয়া রেলওয়ে স্টেশনের এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা স্টেশন ছিল। আর এলিস আইল্যান্ডে পৌঁছানোর এটা ছিল একটা প্রধান মাধ্যম। তবে ধীরে ধীরে এটা জনপ্রিয়তা কমতে থাকে, আর এর ভিতরে 20টি প্ল্যাটফর্ম ছিল একসময়, আর হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করতেন। 20 শতকের মাঝামাঝি সময় স্টেশনটির জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে ক্রাইসলার লাইব্রেরি টার্মিনালও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 1967-এ এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারটা। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। এখানে এসে প্রথমে টিকিট বুক করার কিছু পদ্ধতি আছে। তোমরা অনলাইনেও করতে পারো, আবার অফলাইনেও টিকিট বুক করা যায়। যদি অনলাইনে করো তাহলে টিকিটের প্রিন্ট আউট তোমাদের নিয়ে আসতে হবে, আর যদি অফলাইনে করো এখানে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ভেসেল রয়েছে। তো সেখান থেকে তোমাদের টিকিট কালেক্ট করতে হবে, করে তারপরে চলে যেতে হবে সোজা লাইনে। আর তার আগে রয়েছে সিকিউরিটি চেকিং। মানে এত বড় লাইনে একজন দাঁড়িয়েছিল, তারা টিকিট না কেটেই চলে এসেছে লাইনে, আবার ওদেরকে পাঠিয়েছে একটা বড় লাইনে। বিশাল লাইন এখানে টিকিটের, সিকিউরিটি স্ক্যানিংয়ের, আর প্রত্যেক হাফ অ্যান আওয়ার পর পর ফেরিগুলো আছে। তোমাদের টাইমটা দেখালাম, দেখো লাইনটা কত বড় লাইন হয়েছে। ওই মাথায় মানে লাইন দেখাই যাচ্ছে না। আবার নিশ্চয়ই আমার এই সেলফি স্টিকটা নিয়ে নেয়। ফাইনালি লম্বা লাইনের পরে এখন ঢুকছি, আর পিছনে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম অতটা পর্যন্ত আবার লাইন। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে বেশি সামনে লাইন আছে। হ্যাঁ, সামনেও আছে, মানে সিকিউরিটি চেকিং এর পরে ভেসেলের আবার আলাদা লাইন আছে। বলো কি একটা পেটে উঠলো, ভয় পেয়ে গেছি। চলো এবার জেনে নেওয়া যাক স্ট্যাচু অফ লিবার্টির কিছু ইতিহাস। স্ট্যাচু অফ লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক, আর এটা ফ্রান্স থেকে উপহার হিসাবে আমেরিকায় পাঠানো হয়েছিল 1886-এ, আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তির উপহার হিসেবে। ফ্রান্সের ভাস্কর্য শিল্পী ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি এটি ডিজাইন করেছিলেন, এবং এর ধাতব কাঠামো তৈরি করা হয়েছিল এক বিশেষ কৌশলে। আর ইনি পরবর্তীকালে আইফেল টাওয়ারও নির্মাণ করেছিলেন।
আর এই স্ট্যাচু অফ লিবার্টির পুরো নাম হলো লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। এই মূর্তিটি একটি নারীকে চিত্রিত করে, যার হাতে উঁচু করে ধরা একটি মশাল, যাকে স্বাধীনতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। তার বাঁ হাতে রয়েছে একটি ফলক, যেখানে রোমান হরফে খোদাই করা রয়েছে আমেরিকার স্বাধীনতা দিবসের তারিখটি 1776 চৌঠা জুলাই। দীর্ঘ লাইনের পরে ফাইনালি আমরা এখন বোটে উঠছি। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আর থাকতে পারছি না। তো দীর্ঘ অপেক্ষার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। ফাইনালি আমাদের ভেসেলটা এলো। তো এই ভেসেলে করে যেতে সময় লাগে 20 মিনিট মতন, ওরা হাফ অ্যান আওয়ার মতন ঘোরায়। যদি তোমরা এলিস আইল্যান্ডটা ঘুরতে চাও, মাঝখানে এই এলিস আইল্যান্ডে গিয়ে ওরা ছেড়ে দেবে। সেখানে তোমরা তোমাদের টাইম স্পেন্ড করে ঘুরে আবার নেক্সট ভেসেলে করে তোমরা স্ট্যাচু অফ লিবার্টি পার্কে যেতে পারো। আর এই ভেসেলের মধ্যেই রয়েছে খাওয়া দাওয়া এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কস এর অপশন, সেটা তোমরা এখান থেকে কিনেও খেতে পারো। তো এবার চলো যাওয়া যাক স্ট্যাচু অফ লিবার্টি পার্কে। এই লিবার্টি পার্ক হলো নিউ ইয়র্ক সিটির লিবার্টি দ্বীপে অবস্থিত। আর এটি একটা সময় সামরিক দুর্গ ছিল, আর যার নাম ছিল ফোর্ট উড। 1800 সালে প্রথম দিকে এটা তৈরি করা হয়েছিল, আর এটি একটি তারকা আকৃতির দুর্গ হিসাবে ডিজাইন করা হয়েছিল। পরবর্তীকালে ফোর্ট উডের ভিত্তির ওপরেই স্ট্যাচু অফ লিবার্টিকে স্থাপন করা হয়। 1956-এ লিবার্টি দ্বীপের নামকরণ করা হয় স্ট্যাচু অফ লিবার্টি ন্যাশনাল মনুমেন্ট। আর 1984-এ ইউনেস্কো এই মূর্তিটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। আবার এখানে ভেসেলের লাইন রয়েছে। তো আমরা এখন বাইরে এসেছি স্ট্যাচু অফ লিবার্টি পার্কে। মানে একটা পাখিটা দেখলে ওখান থেকে, মানে যেটা ভেসেল থেকে দেখা যাচ্ছিল। আর এখন এখানে একটা পার্কটা, তো এখানে মানে ভেসেল নিয়ে গিয়ে দুটো আইল্যান্ড এরকম ছেড়ে দেয় 40 মিনিটস মতো। নেক্সট আবার অন্য ভেসেলে করে আসতে হয়। তো ওটাতে প্রচণ্ড লাইন ছিল, ওই জন্য আমরা এলিস আইল্যান্ডে আর নামলাম না। তো এখন এসেছি স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচু অফ লিবার্টি পার্ক শুধুমাত্র স্ট্যাচু অফ লিবার্টির জন্য নয়, এখানকার মনোরম দৃশ্য আর এখান থেকে ভীষণ সুন্দর নিউ ইয়র্ক সিটি হারবারের দৃশ্য উপভোগ করার জন্য এটা বিখ্যাত। হাজার হাজার টুরিস্ট প্রত্যেক বছর এখানে এসে ভিড় জমান এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তাহলে চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ লিবার্টি পার্কে। অডিও ট্যুর পিকের জন্য আমাদের টিকিটের সঙ্গে ছিল, তো এখান থেকে ওই কিছু একটা দেবে, মানে অডিও গাইডের জন্য। এত হিন্দিতে শুনবি? হিন্দিও আছে নাকি? হ্যাঁ, দুটো ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দিতে আছে, ইংলিশেও আছে। ও আচ্ছা, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আছে। মোটামুটি সমস্ত কান্ট্রি ল্যাঙ্গুয়েজে এখানে রয়েছে। তো আমরা কিসে নেবো? হিন্দিতে নেবো? অবশ্যই হিন্দিতে নেবো। হিন্দিতে নেওয়া উচিত, তাই না? কি আছে? মানে আমরা দেশের বাইরে গিয়ে আমরা হিন্দিতে শুনছি, দেখি জিনিসটা। ধরো দুটো টিকিট। এটা কি? এটা মানে এটা কি করতে হবে? কলেজ ছিল। এটা হচ্ছে এই অডিও সাউন্ডটাই, মানে এটা অডিও গাইড। এটাতে মানে মোটামুটি সব তো ডিটেলসটা বলবে। তো চলো দেখি কি বলে, শুনি। আর এটা হচ্ছে লিবার্টি পার্কটা। তো এই আইল্যান্ডে এসে, মানে স্ট্যাচু অফ লিবার্টি পার্কে এসে তোমরা যেটা দেখতে পাবে, একটা স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম রয়েছে, সেটা ঘুরে দেখা যাবে। আর রয়েছে স্ট্যাচু অফ লিবার্টির অসাধারণ সৌন্দর্য আর নিউ ইয়র্ক সিটি হারবারের একটা সুন্দর ভিউ।
মানে যেরকম একটা এক্সপেকটেশনস নিয়ে এসেছিলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখে একটু আমরা হতাশ হয়েছি, মানে এটা জোরে বলা যাবে না। প্রচন্ড গরম। ফার্স্ট অফ অল মানে একটা মূর্তি, মানে এটা একটা সবার কাছে একটা আলাদা রকম মানে ইয়ে থাকে যে একটা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসবো, বাট একটু হতাশ হয়েছি, মানে একটা ছোট্ট একটা মূর্তি। এনিওয়ে হ্যাঁ ঠিক আছে। ওই যে এটা অবশ্য ব্যাক লুকটা, পিছন দিক থেকে, সামনেটা ওই দিক দিয়ে ঘুরে তারপরে যাচ্ছি। তার আগে এখন এখান থেকে কিছু খেয়ে নেবো, খাবারেও নাকি লাইন। অসাধারণ খেতে। খুব ভালো খেতে লেমনেরটা। এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে পাশে। আর কিছু কাজের কাজে আর কিছু নেই পার্কটা, মানে এই মূর্তির ওই দিকটা ঘুরে দেখবো, ছবি টবি তুলবো, আর বিশেষ কিছু নেই। আর ওইদিকে একটা মিউজিয়াম আছে, স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম। হ্যাঁ ওই তো ওই যে দেখা যাচ্ছে। আচ্ছা খুলছি এটা। হ্যাঁ আমরা লেজ, লেমনেড আর জল নিয়ে এসে এখানে কিছুক্ষণ বসে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, এদিকে সুন্দর ভিউ আছে। আর এই দিকটায় স্ট্যাচু অফ লিবার্টিতে ধাপা পড়ে গেছে, এখানটা আছে। এখানে পিকনিক করার জন্য এই জায়গাটা খুবই ভালো, আর এখান থেকে নিউ ইয়র্ক সিটি হারবারের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে। তো আরামসে এখানে 1 থেকে 2 ঘন্টা তোমরা সময় স্পেন্ড করতে পারো, পিকনিক করতে পারো। খাবার এখানে অ্যালাউ করে, বাইরে খাবার, আর এখানে ভেতরেও কিছু টুকটাক খাবারের অপশন রয়েছে যেটা তোমরা এখান থেকে কিনে খেতে পারো। আর এর সঙ্গে রয়েছে গিফট শপ। এখানে স্ট্যাচু অফ লিবার্টি পার্ক রিলেটেড বিভিন্ন রকমের ছোট ছোট গিফট আইটেম তোমরা এখান থেকে কিনতে পারো, আর যে মেমোরি হিসেবে তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। তবে প্রাইসগুলো একটু বেশি। তবে এখানে অনেক রকমের আইটেম ছিল, টি শার্ট, তারপরে ছোট ছোট জাম্পস, স্ট্যাচু অফ লিবার্টির ছোট ছোট মূর্তি, আরো অনেক কিছু ছিল এখানে। আর ছিল হিস্ট্রি বুকস, অনেক রকমের বইও ছিল। তো আমরা সেগুলোই ঘুরে দেখছিলাম আর সেখান থেকে টুকিটাকি কিছু শপিং করলাম। এটা নীলি? হ্যাঁ এটা আরেকটা সিল প্যাকও ছিল, পছন্দ হয়েছে? পকেট ওয়াচ ওটা, তো জন্যই পকেট ওয়াচটা কিনলাম। আর আমি একটা বই কিনলাম, ওটা দেখাচ্ছি পরে। বইটা ভালো হয়েছে, ওটা পড়ার মতন। একটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর আমি একটা বই নিয়েছি, গৌতমের জন্য একটা ওয়াচ তোমাদের দেখালাম, একটা পকেট ওয়াচ। তো এখানে বেশ সুন্দর গিফট স্টোরও আছে, পুরো ঘোরার পরে ওখানে আমরা গিফট ফিফটও নিতে পারবো এখানে। দ্যাটস অল। এবার এখানে দেখো ফেরি এসে গেছে, এটা পুরো হাফ অ্যান আওয়ার পর পর একটা করে আসে। তো এবার এখান থেকে আমরা সোজা যাবো, যেখান থেকে উঠেছিলাম নিউ জার্সি যাবো, পরপর দাঁড়িয়ে আছে। তো ফেরি আছে, তো আমাদের কাছে নিউ জার্সি। কেমন ঘুরলি? ওর খুব
কষ্ট হয়েছে, গরমে খুব কষ্ট হয়েছে। তা শীতকালেও প্রচণ্ড ঠান্ডা থাকবে, শীতে অসম্ভব আসাটা। তো এই স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডে টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর নিউ জার্সি থেকে আসার সময় ভেসেলে করে আসতে হয়। প্রত্যেক 20 থেকে 30 মিনিট অন্তর তোমরা ভেসেল পাবে, এটা দুই দিক থেকেই পাওয়া যায়। আর স্ট্যাচু অফ লিবার্টির ক্রাউনের ওপরে ওঠার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেটা আমরা এবার মিস করে গিয়েছিলাম। আর সেই টিকিটটা অনলাইনে কেটে রাখাই ভালো, কারণ সেটার অ্যাভেলেবিলিটি থাকে না। তো খুব ভালো একটা সময় কাটালাম, ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর স্ট্যাচু অফ লিবার্টি পার্কের একটা ভিউ ভীষণ ভালো লাগলো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর এই স্ট্যাচু অফ লিবার্টির ইতিহাস যেটুকু আমার জানা ছিল সেটুকু আমি শেয়ার করলাম। কিছু ভুল হলে প্লিজ কমেন্টসে জানিও। সো দ্যাটস অল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা ঘুরে মোটামুটি 6:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। কোনো আঘাতই বাড়ি ফেরার পথে এখন বৃষ্টি নেমে গেছে। আর অমরজিৎ দক্ষ বেদে So that's all. Thank you for watching this video. আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করো। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো। এরকম অনেক ট্রাভেল ভিডিও আমি আপলোড করতে থাকি। এছাড়া প্রত্যেক দিন আমার ডেইলি লাইভ মানে ডেইলি ব্লগ ভিডিও আমি আপলোড করি। তাহলে চলো সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।